السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وأيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য তার ঘরে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুমাতে পরিষ্কার পরিচ্ছন্নতা ওযু সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু কথা বলা হয়েছিল। আজকের জুমার বক্তব্য হচ্ছে সালাতের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যত ইবাদত, আমাদের কল্যাণের জন্য আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, ঈমানের পর মুমিন নরনারীর উপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো 5 ওয়াক্ত ফরজ সালাত সময় মতো আদায় করা। সালাত যেমন ফরজ, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা এটাও ফরজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন, আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ওয়াক্তের নির্দিষ্ট সালাত এবং সময় দুটোটা একসাথে বেঁধে দিয়ে ফরজ করেছি। 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ। আরবি ভাষায় সালাত শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া করা। আরেকটি কথা হচ্ছে সালাত শব্দের অর্থ হচ্ছে বান্দা নামাজরত অবস্থায় আল্লাহর সাথে কথোপকথন, কথা বলা। হাদিসের কিতাবে যেখানেই নাজা ইউনাজি
অর্থাৎ মুনাজাত শব্দ যেখানে যেখানে এসেছে প্রত্যেক জায়গাতে এই কথাটা এসেছে, বান্দা যখন সালাতরত অবস্থায় থাকে তখনই মুনাজাত করে। কিন্তু আমরা মনে করি সালাতের সালাম ফিরানোর পর মুনাজাত করে না। সালাতের সালাম ফিরানোর পর দোয়া হয়, দোয়া পড়া হয় এবং হাত উঠানো হয়। তা আরবি ভাষায় হাত উঠানোকে বলা হয় রফউল ইয়াদাইন। যেমন তাকবীরে তাহরিমাতে আমি এইভাবে হাত উঠালাম, এটার আরবি হচ্ছে কি রফউল ইয়াদাইন। আর আমি যদি কিছু পড়ি তাহলে সেটা হবে দোয়া। যেমন মসজিদে ঢোকার সময় দোয়া, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া, ঘুমানোর সময় দোয়া, ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া, টয়লেটে যাওয়ার সময় দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া। কেউ যদি মনে করে দোয়া আর মোনাজাত একই জিনিস, এটা হবে ভুল। দুই জিনিস। হাত তোলাটা হচ্ছে রফা ইয়াদাইন আর দোয়া হচ্ছে মুখ দিয়ে পড়া। ইন্নাল আবদা ইউনাজি বিসসালাত, বান্দা যখন নামাজরত অবস্থায় থাকে তখন সে আল্লাহর সাথে কথা বলে। নাজা ইউনাজি, আরবিতে এই শব্দের অর্থ হচ্ছে মুনাজাত। দুই ব্যক্তি খুব গোপন কথা একে অপরকে জড়াইয়ে ধরে কানে কানে আস্তে আস্তে বলা। তো বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, সূরা ফাতিহা যখন শুরু হয় তখন আল্লাহর সাথে বান্দার মুনাজাত শুরু হয়ে যায়। আমি এই বিস্তারিত কথা আপনাদেরকে আগে বলেছি, সেজন্য আর ওদিকে এগুচ্ছি না। ইসলামের পরিভাষায় সালাত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, দরুদ, রুকু, সাজদার মাধ্যমে আল্লাহর জিকির ও দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে সালাত আমি আদায় করতে তোমরা আমাকে দেখেছো। অনেকে ভুল ব্যাখ্যা করে, কি বলে? তোমরা সালাত আদায় করো যেভাবে আল্লাহ রাসূল আদায় করেছেন। না, আল্লাহর রসুলের মতো সালাত আদায় করবে রসুল ব্যতীত দুনিয়াতে আর কোনো ব্যক্তি নেই। আল্লাহর রসুলের রুকু, সজিদা, হৃদয়ের আল্লাহর কাছে ভয়ভীতি, আশা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, যেমন কোন সাহাবীর জীবনও পাওয়া যাচ্ছে না এক রাকাত নামাজে 7 পারা কোরআন তেলাওয়াত করছে আল্লাহ রাসূল। তাহলে আল্লাহ রসুলের মতো সালাত কেউ আদায় করতে পারবে না। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন, সল্লু, তোমরা সালাত আদায় করো কামা রাআইতুমুনি, আমাকে যেভাবে দেখেছো। বাহ্যিক দৃষ্টিতে, ভিতরের গুলি তো তোমরা দেখো নাই, এটা আমার সাথে আল্লাহ সম্পর্ক। ইউসাল্লি, কোরআন ও হাদিসে এর চেয়ে বেশি গুরুত্ব আর কোন ইবাদতকে দেওয়া হয়নি। কোরআনুল কারীমের ৮৪টি স্থানে স্পষ্ট আয়াতের মাধ্যমে সালাতের ফরজিয়ত আল্লাহ পাক বর্ণনা করেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত, এইভাবে শুধু সালাত সালাত কোরআনুল কারীমে ১৮০ বার রয়েছে। কোরআনুল কারীমের সবচেয়ে বড় মুফাসসিরুল কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমে আপনাদেরকে কি বুঝাবো, কোরআন বুঝার জন্য 4টি মৌলিক নীতিমালা আছে। ইবারাতুন নাস, আল্লাহ কথাটা শব্দের মাধ্যমেই বলে দিয়েছেন। ইশারাতুন নাস,
অথবা কোনো কথা ইঙ্গিত করেছে, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, এইভাবে চারভাবে, অর্থাৎ কোরআনের এইভাবে আল্লাহ পাক স্পষ্টভাবে, ইঙ্গিতভাবে, প্রচ্ছন্নভাবে, অভ্যন্তরীণভাবে কোরআনুল কারীমে সর্বমোট আল্লাহ পাক রব্বুল আলামিন 1300 বার সালাতের কথা বলেছেন। আর কোন ইবাদতের কথা এতবার উল্লেখ করা হয়নি। সালাত এমন একটি ফরজ ইবাদত যার কোনো বিকল্প নেই। এটা কেমনে? আপনি রোজা রাখতে পারেন নাই, তার বিকল্প পথ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ফর বলেছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস ইলা নিসাইকুম। শেষে বলেছেন ফাফিদিয়াতু তুআমু মিসকিন। রোজা রাখতে না পারলে বিকল্প ব্যবস্থা কি? যদি মুসাফির অবস্থা হয়, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলেন যারা অসুস্থ হবে অথবা ভ্রমণে থাকবে, রমজানের রোজা পরবর্তীতে তারা পূর্ণ করে দিবে। অর্থাৎ প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বিকল্প একটি একটি বিধান রেখেছে। সালাত এমন একটি ইবাদত যার জন্য আল্লাহ পাক কোনো বিকল্প রাস্তা রাখেন নাই। সেই জন্য সালাতের কজা সালাত, সালাতের ফিদিয়া সালাত, সালাতের বিকল্প সালাত। যারাই বলে মানুষ মারা গেলে এত ওয়াক্ত নামাজ না পড়লে এত টাকা, এগুলো এক কথাই শেষ ভণ্ডামি। কোরআন ও হাদিসে কোথাও আপনি যে আল্লাহকে সিজদা করেন নাই, এক সিজদার বিনিময় এই দুনিয়া ওই জগতে যা আছে সব কিছুই যদি আপনি দিয়ে দেন, এক সিজদার পরিবর্তে আদায় হবে না। সেই জন্য সালাতের বিকল্প যখন রাখেন নাই, আল্লাহ তার জন্য ভিন্ন দিকে সুযোগটা বেশি দিয়েছেন। সেটা কি? আল্লাহ পাক বলেন সালাত যদি তুমি দাঁড়িয়ে পড়তে না পারো, বসে পড়ো। যদি বসেও পড়তে না পারো, শুয়ে পড়ো। যখন যুদ্ধের ময়দানে থাকবে, অস্ত্র নিয়ে দৌড়তেছ, তখন অস্ত্র হাতে, তখন কোরআনুল কারীমে আছে, তখন তুমি দৌড়ে দৌড়ে নামাজ পড়ো। ফ্লাইট সৌদি আরব যাচ্ছে, সময় হয়ে গেছে, আল্লাহ বলে চলন্ত গাড়িতে চলন্ত অবস্থায় পড়ো। অর্থাৎ কেউ মুমূর্ষু অবস্থায় হয়ে গেছে, সালাত কেমনি পড়বে? হ্যাঁ, কিছুক্ষণ হুঁশ আসে, কিছুক্ষণ যায়। যখন হুঁশ আসে, আজান দিলে তাকে বলতে হবে আজান শুনো। অনেক মানুষ দীর্ঘদিন বেসর হয়ে শুয়ে যায়, তখন উঠতে পারে না, সে ইশারায় সালাত আদায় করবে আল্লাহু আকবার। কারণ আল্লাহ বান্দার কাছ থেকে কখনো কষ্টের বাহিরে, বান্দার কষ্টের সাধ্যের বাহিরে আল্লাহ কষ্ট দেন না। তাহলে আমরা বুঝতে পারলাম, কারো একটা কাপড় শুকাতে দিয়েছে, সালাতের সময় হয়েছে, গায়ে দেওয়ার কোনো কাপড় নেই, আপনি নিচে কাপড় আছে পর্দা, বাস সালাত আদায় করুন। এমনকি সহিহ হাদিসের কিতাবে রয়েছে কারো একটি কাপড়ও নেই, হঠাৎ করে ছিঁড়ে গেছে, সেই অন্ধকার রুমে গিয়ে উলঙ্গ অবস্থায় সালাত পড়ো। কেউ সূরা কেরাত কিছুই জানে না, সে আল্লাহু আকবার বলে রুকুতে যাক, সিজদায় যাক, সুবহান রাব্বিয়াল আযীমে পড়বে না, সুবহান রাব্বিয়াল আলা পড়বে না। যদি না জানে, আল্লাহ বলে তখন তুমি সালাত আদায় করো। তাহলে এর চাইতে সুযোগ আল্লাহ আর কি দিবে?
সালাতকে আমরা মনে করি দায়িত্ব। সবাই মনে করি কি বলেন তো? না, সালাত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুযোগ। আল্লাহকে পাওয়ার জন্য, তার রহমত কামনা করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। সালাত দায়িত্ব নয়, আল্লাহর সাথে কথা বলার জন্য, আমাদের গুনাহ মাফ হওয়ার জন্য, আল্লাহর সাথে বন্ধুত্ব রক্ষার জন্য। এটা আল্লাহ আমাদেরকে মহব্বত করে সুযোগ দান করেছেন। দিনের মধ্যে 5 বার তার সাথে যেন আমরা মনের সকল আবেগ, কাকুতি মিনতি তাকে আমরা জানাতে পারি। দৈনন্দিন 5 বার যেন আমরা তার সাথে কথা বলতে পারি। এই জন্য আল্লাহ আমাদের উপর রহম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, মুমিনগণ সফল কাম হয়েছেন। আল্লাহ বলে, মুমিনগণ কি হয়েছেন? সফল কাম হয়েছেন, যারা অত্যন্ত বিনয় ও মনোযোগিতার সাথে সালাত আদায় করে। আল্লাহ বলে, ওই মুমিন সফল কাম, যেই মুমিন নম্রতা বিনয়ের সাথে সালাত আদায় করে, সে সফল কাম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলে, সেই ব্যক্তি সাফল্য। আল্লাহ বলে, ওই ব্যক্তি সাফল্য হয়ে গেছে, সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। মান তাযাক্কা, যেই নিজের নফসকে পবিত্র করেছে। আল্লাহ এখানে বুঝাচ্ছেন, মানুষের অন্তরকে পরিষ্কার করে সালাত। কিসে? সালাতে। এখন তো আমরা মনে করি ইল্লাল্লাহর জিকিরে পরিষ্কার হয়। অনেকে দেখেন না, হয়তো ডানে মারে ইল্লাল্লাহ, বামে মারে ইল্লাল্লাহ। আল্লাহ বলে না, هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালাম কলব পরিষ্কারের জন্য আল্লাহর কাছে একজন নবী চাচ্ছেন, যেই নবী দুনিয়াতে এসে কোরআন তেলাওয়াত মানুষকে শোনাবে, তাসকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি ঘটাবে। আল্লাহ জবাব দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ বলে, কোরআন তেলাওয়াত যখন করা হয় তখন কলব পরিষ্কার হয়ে যায়। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার কোরআন যখন মুখ দিয়ে পড়ে, দিলের মধ্যে যখন যায় কোরআনের ঝলক, কোরআনের জলওয়া, কোরআনের নূর। ওয়া ইউযাক্কিহিম, তখন আত্মার পরিশুদ্ধি হয়। বাহারে আলমে খুসনস দিলু জাতা জমিদারত, বরং আসহাব সুরতরা ববু আরবাব মানারা। বাহারে আলমে খুসনস দিলু জাতা জমিদারদ। কোরআনের যখন হাওয়া, হয়তো কোরআনের হাওয়া হচ্ছে ইমানের হাওয়া। ঠান্ডা বাতাস লাগলে যেরকম আমাদের মন উৎফুল্ল হয়ে যায়, ভালো লাগে, হয়তো কোরআন তেলাওয়াতের হাওয়া যখন ইমানের মধ্যে যায়, বাহারে আলমে খুসনস দিলু জাতা জমিদারত, তখন দিল ইমান কলব খোদে আস্তে আস্তে খুশবু হয়ে যায়। বরং আসহাব সুরতরা ববু আরবাব মানারা। সেই জন্য এমনি কোরআন তেলাওয়াত করলে 1 শব্দে 10 নেকি, আর সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করলে 1 শব্দে 100 নেকি। সেই জন্য আল্লাহ পাক বলেন, সালাতের কোরআন বান্দার জন্য সাক্ষী। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এটা ফজরের সালাতের কথা বলা হয়েছে, হাদিসে আছে। কেননা ফজরের সালাতে কেরাত লম্বা করা হয়,
তওয়াল মুফাসসাল। সেই জন্য কোরআন তেলাওয়াত যত শুনবেন, যেমন কিয়ামুল লাইল, তারাবি, আস্তে আস্তে যখন শুনবেন তখন কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কারের জন্য কোনো পীর বুজুর্গের দরবারে যাওয়া দরকার নাই। কোরআন ভালো করে পড়েন, কোরআন ভালো করে বুঝেন। ইমাম সাহেব যখন কেরাত পড়বেন, মন দিয়ে, অন্তর দিয়ে কেরাতের সহিত দিল দেন, কোরআনের অর্থ বুঝেন, কোরআনকে ভালোভাবে তাফসীর পড়ুন। কলব যখন পরিষ্কার হবে, তাজকিয়াতুন নফস, তখন আপনি ভালো হয়ে যাবেন। ভালো হয়ে গেছেন কেমনে বুঝতে পারবেন? অন্তরে 27টি রোগ থাকে। কিবর, নখওয়াত, জেহল, গফলত। কিবর, নখওয়াত, জেহল, গফলত, হদ্দ, কিনা, বদজানি, কিসবত, আহদে, রিয়াও, বুগজ, গীবত, দুশমনি। कौन बीमारी है या रब जो नहीं मुझ में हुई, आफिनी मिन कुल्ली दाइन वक़ज़ि अन्नी हाजती। किबिर, কিবির মানে বড়ত্ব। আমি অমুক, আমি চৌধুরী বংশ, আমি চেয়ারম্যান, এ কিবির। নাখওয়াত, নাখওয়াত মানে একে অপরকে আমরা কথা বলি, অনেক সময় ভালো না লাগলে ইশারা করি না, কিভাবে দেখেন, আহারে হারি কি রোগ জানেন না, আপনার চোখে যে কি রোগ হয়েছে আপনিও জানেন না। এই এটা নাখওয়াত। কিবর, নখওয়াত, জেহল, গফলত। জেহালত, জেহালত মানে অজ্ঞতা। অজ্ঞতা মানে মানুষ থেকে শুনি ওয়াজ দোয়া, নিজে কোরআন হাদিস গাড়ি না। কিবর, নখওয়াত, জেহল, গফলত। গফলত মানে অলসতা, এটা একটা বড় রোগ। হাকদ, কিনা, বদজানি। হ্যাক মানুষকে অসম্মান করা, বদজন সবসময় অন্তরে মানুষের জন্য কপটতা থাকা। কিবর, নখওয়াত, জেহল, গফলত, হাকদ, কিনা, বদজানি, কিসবত, আহদি, রিয়াও, বুগজ, গীবত, দুশমনি। আল্লাহ আল্লাহ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ রে, আমার এমন এমন রোগ আছে যে রোগের ডাক্তার তো পৃথিবীতে নাই কোরআন ছাড়া। আমার গীবতের রোগ আছে, মিথ্যা কথা বলার রোগ আছে, খিজবত, মিথ্যা কথা বলার রোগ আছে, বদ আহাদ, মানুষের সাথে ওয়াদা করি, 10 হাত গেলে আবার উল্টে যাই। আল্লাহ আল্লাহ, রিয়া আছে। রিয়া মানে আমি যা কাজ করি মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা, যেন মানুষ খুশি হয়, আমাকে যেন বাহবা দেয়। বুগজ, গীবত, দুশমনি, মানুষের জন্য আমি তার বিরুদ্ধে গিয়ে তার যেন ক্ষতি হয়, এই কাজ করি। আল্লাহ আল্লাহ, এই সব রোগের আল্লামা ইকবাল বলেন, কত সুন্দর কথা। দেখেন, মরিজে দর্দ দিল হরগিজ নহু মায়ুস দরমানি। মরিজে দর্দ দিল হরগিজ নহু মায়ুস দরমানি। চমন চমন জারে মদিনা है इलाज दर्द तौलानी। যত বড় রোগই হোক তুমি নরেশ হইও না, চিকিৎসা আছে। ডাক্তারের চেম্বার কোথায় তালাশ করি নাও। এই গীবত, হাসদ, হিংসা, যা 27টি এইসব কিছু বললাম, হয়তো এগুলি ঠিক করতে পারবে একটা ডাক্তার আছে। সেই ডাক্তারের চেম্বার হচ্ছে মদিনা মুনাওয়ারা। অর্থাৎ রাসূলের সুন্নাত যদি তুমি পালন করো, এই রোগগুলি তোমার কাছ থেকে চলে যাবে, তোমার অন্তর পরিষ্কার হবে, মুসলমানের জন্য হিংসা থাকবে না, হাসদ থাকবে না, গীবত থাকবে না। আল্লাহু আকবার। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তি সফল হয়ে গেছেন, তার অন্তর পরিষ্কার হয়ে গেছে। যে ব্যক্তি সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করে মনকে ঠান্ডা করে নামাজ পড়েছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর নামাজ শেষ করার পরে যখন সে আল্লাহর জিকির আজকার করে, আল্লাহ আল্লাহ, আমি আপনাদেরকে সব সময় বলি, নামাজের সালাম ফিরানোর পর তাড়াতাড়ি সুন্নত পড়ার জন্য দাঁড়াইয়েন না।
একটা মেশাল বারবার দিনে বাসাতে যখন গরু গোস্ত নেন, বিবিকে যদি বলেন এই তাড়াতাড়ি রান্না করো, এনে গট 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 গোস্ত যখন নিজের পরে আপনি চুলে থেকে নিয়ে খাবেন, মজা পাবেন না তো। রান্নার পরে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু সময় থাকে, বাবুচ্চিরা থপে দে রস ডুকের জন্য। আপনি যখন সালাত আদায় করছেন, প্রত্যেক ফরজের পরে আল্লাহ ইবাদত করার কথা বলছে। যেমন রোজা শেষ, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ 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 পাক বলেন, রমজানের শেষ চাঁদ দেখা দিয়েছে, তখন কি করো তোমরা? একটা কাজ করো, তাকবীর পড়ো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কতক্ষণ পর্যন্ত এই তাকবীর? ঈদগাহতে যাওয়ার আগ পর্যন্ত, তারপর দিন। তাহলে আল্লাহ বলে ফরজ 30টি শেষ, এখন কি করবা? আগামীকাল 2 দিন নামাজ, এর মাঝখানে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, রমজান 29 হোক 30 হোক, রমজান নির্দিষ্টভাবে শেষ করার পরে তোমরা একটা কাজ করো, চাঁদ যখন দেখা দিয়েছে আমার জিকির করো, আমার বড়ত্ব করো। আলামা হাদাকুম, যে আল্লাহ 30টি রোজা দিয়ে তোমাদের কলবকে পরিষ্কার করেছে, হেদায়েত দান দিয়েছে। হরশেষ যখন হবে, হরশেষ কখন বলেন তো? আসল হরশেষ হয় আরাফাতের 9 তারিখ মাগরিবের সূর্য ডুবার সাথে সাথে। فإذا أفضتم من عرفات فاذكروا الله على ما هداكم। আল্লাহ বলে আরাফাতের সূর্য যখন ডুবে যাবে, আরাফাত যখন শেষ হয়ে গেছে, তোমরা যখন মুজদালিফায় আসবে, বেশি 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 আল্লাহর জিকির আজকার করো। তাহলে ফরজের পরে আল্লাহ কি করতেছে? জিকিরের। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। আল্লাহ বলে ফরজ নামাজের জামাত যখন হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, ফরজের সালাম যখন ফিরে যাবে, মুসল্লি ফান্তাশির, ফান্তাশির মানে যে যেদিকে আছে একটু লড়ে চড়ে যাবেন। কারণ যে স্থানে ফরজ পড়ে সেই স্থানে সুন্নত পড়া উচিত নয়। সেই জন্য সাহাবায়ে কেরাম কি করতেন? জায়গা পরিবর্তন করতেন। অর্থাৎ আপনি তো এখানে আছেন, ওই ব্যক্তি এখানে এসে যেত, তিনি এখানে এসেন। হয়তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বলছেন এটাকে? ফিকহের ভাষায় বলা হয় তায়াম্মুল তায়াসসুর, অথবা ডানে যাও অথবা বামে যাও। তার কারণটা কি? আল্লাহ রাসূল বলেন, যেখানে ফরজ পড়েছো সেই ফরজের মাটিতে তোমার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। এখন যদি নতুন মাটিতে আবার সুন্নত পড়ো, সেটিও সাক্ষী হয়ে যাবে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض। আল্লাহ বলে ফরজ নামাজের যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু, তোমরা ছিটে ছিটি হয়ে যাবে। তারপরে কি বলতেছেন? ওয়াজকুরুল্লাহা কাসীরান, এখানেও আছে। আল্লাহ বলে মসজিদ থেকে বের হয়ে আমার জিকির আজকার বেশি করো। তার মানে জিকিরের জন্য তো বসতে হয় না বেশি, বসে জিকির করতে পারলে সময় থাকলে ভালো। কিন্তু একজন মুমিন টয়লেটে যাওয়ার পরও, টয়লেট ছাড়া সব জায়গায় অন্তরে জিকির করবে। গাড়ি চালাচ্ছেন, জিকির করবেন। আল্লাহ বলে যখন তোমরা তোমাদের কর্মস্থলে চলে যাবে, যে ব্যবসা করতেছে ব্যবসায়ী ব্যবসা করার সময় তার অন্তরে জিকির করবে। আল্লাহ বলে ফরজের পর তোমরা ছিটে ছিটি হয়ে মসজিদ থেকে যখন বের হবা, আমার জিকির বেশি করবা। যাক, সালাত হলো মানুষের পরিপূর্ণ মানুষ হওয়ার একমাত্র পথ। একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য সালাতে একমাত্র তার কি পথ। এই পথে না গেলে মানুষ পরিপূর্ণ মনুষ্যত্ব নিয়ে মানবতার পরিপূর্ণতা ঘটাতে পারে না। সালাতেই মানুষকে পরিশীলিত করে। সালাত মানুষকে রিফাইনিং করে। আমরা যে সয়াবিন তেল কিনি, এটা যতবার রিফাইনিং করবে তত পরিষ্কার হবে, তত খারাপগুলি চলে যাবে। একই সুতার একই লুঙ্গি যেসব কোম্পানিরা বানায়, যেটা মেশিনে যত ঘষাঘষি দিবে মেহেদি পাতার মতো, ততই রং বাড়বে, ততই হালকা হবে, ততই চকচক করবে, ততই পাতলা হবে। আল্লাহ বলে সালাত তোমাদের হৃদয়ের গীবত আছে,
মিথ্যে কথা আছে, যেসব রোগের কথা বলছি, আল্লাহ বলে সালাত যখন তোমার অন্তরে ঢুকবে, খুশু হুবু যখন তোমার নফসের ভিতরে যাবে, তখন অটোমেটিক মেশিনে তোমার দোষগুলি গুণাগুলি সালাত রিফারিং করে বের করে দিবে। मिलते हैं क्या सलात में सजदे में जाके देख ली, मिलते हैं क्या नमाज में सजदे में जाके देख ली, होगा रब के सामने सर को झुका के देख ली। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন, সালাতের মাধ্যমে মুমিন আল্লাহর শরণ ও আল্লাহর কাছে প্রার্থনা করে মানসিক দৃঢ়তা ও ভারসাম্যতা অর্জন করে। মানসিক দৃঢ়তা, ভারসাম্যতা, দুটো শব্দ মনে রাখবেন। সালাত এই দুটি কাজ করে। আল্লাহ আমাদেরকে বানিয়েছো, আল্লাহ তো আমাদের অবস্থা জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা খালুআ ইযা মাসসাহুশ শাররু জুযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মারে মা, আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা খালুআ, নিশ্চয় মানুষ সৃষ্টিগতভাবে অস্থির চিত্ত ও ধৈর্যহারা। আল্লাহ আমি মানুষকে বানানোর সময় অস্থির এবং ধৈর্যহারা হিসেবে বানিয়েছি। মানুষ অস্থির, ধৈর্যহারা। ইযা মাসসাহুশ শাররু জুযুআ, বিপদে পড়লে সে অধৈর্য হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর কল্যাণ ধন সম্পদ লাভ করলে কৃপণ হয়ে যায়। আল্লাহ বলে বিপদে পড়লে ধৈর্যহারা হয়, ধন সম্পদ লাভ হলে কৃপণ হয়ে যায়। এটা ওদের স্বভাব। আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তার বিপরীত। হযরতে আবু বকরকে এক সাহাবী গিয়ে বলেন, এই আয়াতটি আমি বুঝতেছি না। হয়তো শোনো, দান সৎকার করার জন্য তোমার মন সব সময় অন্তরে থাকে, আজকে কোনো আমার কাছে কেউ টাকা পয়সা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য, অসুস্থ রোগীর জন্য কেউ আমার কাছে আসবে কিনা, আল্লাহরই এরকম যদি কেউ আসতো, হয়তো এরকম মনে হয়, হয়তো হয়, হয়তো। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় নম্বর, কোন মানুষের ভালাই করার জন্য যদি সারাদিন কোনো কারো উপকার করতে না পারো, দান সৎকার করতে নাও পারো, তোমার কি রাত্রে খারাপ লাগে? হয়তো খারাপ লাগে। তাহলে তোমার নামাজ হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আপনি জেনে রাখেন, আল্লাহ রাসূলের থিওরি এই, আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ইশরাক পড়ছেন, আওয়াবিন পড়ছেন, সালাতুদ দুহা পড়ছেন, তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু আপনার অন্তরে ওই জিনিসটি আছে কিনা? আল্লাহ আল্লাহ, আজকে আমার বাড়িতে মেহমান আসলে ভালো হতো, ভালো জিনিস রান্না করছেন, খাওয়ার সময় মন জ্বলতেছে, হ্যারে যদি কোনো বন্ধু বান্ধবকে পাইতাম, কোনো একটা মেহমান আসতো। যদি এই অন্তরে আসে, তাহলে আপনি যে নামাজি লোক হন, তাহলে আপনার নামাজ যে আল্লাহর কাছে কবুল হচ্ছে তার আলামত, তার কি আলামত, নতুবা আপনার নামাজ কবুল হচ্ছে না। এই আয়াতের মধ্যে কথা আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আল্লাহ বলে আমি ইনসানকে বানানোর সময় হালুয়া হিসেবে বানাইছি। হালুয়া মানে হালুয়া। হালুয়া কেন বলতে, হালুয়ার উপর যখন মাছি বসে, পিঁপড়া বসে, মজা তো খাওয়ার জন্য বসেই নি। যদি খাওয়ার পরে পেট ভরে উড়ন দিতে চায়, হালুয়া লাডা না? হালুয়া কি লাডা, আর উড়ন দিতে পারে না। এখন সে মজার হালুয়া খেতে গিয়ে তার জীবনটাই ধ্বংস হয়ে গেল। ডক্টর একবার বলেছেন,
اے طائر لاہوتی اس رزق سے موت اچھی، اے طائر لاہوتی اس رزق سے موت اچھی، جس رزق سے آتی ہے پرواز میں کوتاہی، دارا سکندر سے وہ مرد فقیر اولا ہو جس کی فقیری میں بوئے اسد اللہ، আল্লাহ আল্লাহ একবার বলতেছেন আয়ে তয়ের লাহুতি, অদে অদৃশ্য জগতের পাখি বৃষ্টির পানি খাওয়ার জন্য যে ৪৪,০০০ ৫০,০০০ ফুট উঠার চেষ্টা করছো, হয়তো যদি রিজিক খাওয়ার আগে তোমার ডানা ফেটে যায় তাহলে তোমার জন্য তো মুসিবত। আয়ে তয়ের লাহুতি উস রিজক সে মৌত আচ্ছি, ওই রিজিক থেকে তোমার মৃত্যু অনেক উত্তম। জিস রিজক সে আতি হে পরওয়াজ মে কোতাহি, যে রিজিক অন্বেষণ করতে গিয়ে তোমার ডানা ভেঙে যাবে। দারাও সিকান্দার সে, আপনারা নাম শুনছেন দারা সিকান্দার, বড় বড় বাদশা। দারাও সিকান্দার সে वो मर्द, दाराओ सिकंदर से वो मर्द फकीर औला, হয়তো দারা সিকান্দার বাদশার রাজত্বের চেয়ে ওই মর্দ ফকির, মর্দ ফকির বলা হয় যিনি আল্লাহর জিকির আজকারের জন্য নীরব জায়গায় বসে শান্তি মনে আল্লাহকে পেতে চায়। গভীর রাতে উঠে আপনি অন্ধকারে তাহাজ্জুদ পড়ার দোকান নিয়ত করবেন, আপনি তখন মর্দে ফকির। ও মর্দে ফকির, ওই মর্দে ফকির অনেক উত্তম দারা সিকান্দার বাদশার রাজকীয় শান শৌকত এগুলির চেয়ে জীবনের স্বাদ বেশি পাবে। কে? ওই মর্দে ফকির। কোন মর্দে ফকির? दाराओ सिकंदर से वो मर्द फकीर औला हो जिसकी फकीरी में बोए असदुल्लाही, হয়তো যার ফকিরের জিকিরের মধ্যে আলীর জিকির থাকবে মুখে আর হাতে থাকবে আলীর তলোয়ার, এই দুটো যে জিকিরের মাধ্যমে পাওয়া যাবে সে হচ্ছে মর্দ মুজাহিদ, আল্লাহর বন্ধু। এখন আমি কোন দিকে বুঝাতাম, এদিকে গেলে আবার অনেক দূরে যেতে হবে। ওদা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করলাম, আল্লাহ বলো না ইল্লাল্লাহ জিকিরের দুই মানি। সাহাবায়ে কেরাম বলেন আমরা ইল্লাল্লাহ জিকিরও করতাম আর ইল্লাল্লাহর তলোয়ার দিয়ে, তলোয়ারও ইল্লাল্লাহর মতো, তো আরবিতে ইল্লাল্লাহ লামালিফ যেটা মাঝখানে যেটা খাড়া জবরের মতো আছে এটা বরকি তেগলাদার। শেখ সাদি বলেছেন তেগলাদার কতল গায়রে হক বরান গরনগর আখির কে বাদে লা চমন মামদ ইল্লাল্লাহু বাকি জুমলা রফ মারহাবা আই ইশক শিরকত সওজরফ। হযরত সাহাবায়ে কেরাম সব সময় হাতে তলোয়ার নিতেন, মুখে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কেউ নাই, আল্লাহর আইন নেই। এই জমিনে আল্লাহর আইন যারা পছন্দ করে না, ভালোবাসে না, আল্লাহকে সেজদা না দিয়ে মাজারকে সেজদা দেয়, হয়তো আমরা একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম আর দুধারি তরবারি তলোয়ার দিয়ে যত শিরিক বেদাত আগাছা আছে ডানে বামে ইল্লাল্লাহর শক্তি দিয়ে কেটে ফেলতাম। এরাই ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ বলে ইল্লাল মুসাল্লিন, ওই মুসল্লি তার নামাজ হচ্ছে যার দিল ইহসান মানবতার জন্য পাগল। এরকম লোক আমি দেখছি, এখন নাম বললে তাদের ইতিহাস বললে সময় চলে যাবে। আছে একদিন সন্ধ্যায় কামতেছে একটা লোক ছিল, লাল দিঘির পারে একটা সিদ্দিক বোর্ডিং ছিল, একটা বুড়ো মানুষ, সে মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাই, তার বাড়ি শিববাড়ি,
আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেব, উনি চিনবেন, একবার ভোটে দাঁড়িয়েছিল, সবাই ভোট দিবে বলছিল, ভোট দেয় নাই। তো তার বাড়িতে একটা নারিকেল গাছ আছে, আমার সাথে খুব বন্ধুত্ব ছিল। ফটিয়া হাটাদারি যত বড় বড় আলেম আছে তার কাছে এসে বসতো, চট্টগ্রাম শহরের মেইন ঠিকানা, মেহমানদারি করতো, সিদ্দিক বোর্ডিং আছে কোনো। তখন যারাই তার সাথে ওয়াদা করছে তারাই প্রতারণা করছে। তখন ভোর ফজরের নামাজ পড়ে হয়তো আমি গাছটায় উঠলাম, গাছটায় উঠে হয়তো শিববাড়িকে দেখলাম একটু ডানে বামে আমার দেশটা, বাস। এরপরে শহরে চলে আসছে, মৃত্যু পর্যন্ত কবর এখানে আর যায় নাই। মনে এমন ব্যতীত হলো, বোর্ডিং এ টাকা যা পেত জমা রাখতো, আলম ওলামাদেরকে মেহমানদারি করত। আমার বিয়ের সময়, আমার এখনো মনে পড়ে, আমার বিয়ের স্টেজে গিয়ে আমাকে 10,000 টাকা দিছে 1991 ইংরেজিতে। হয়তো বউর সাথে বউর বোন আসবে, দাদি আসবে, টাকা লাগে। তো আমি যখন আস্তে আস্তে টাকাগুলি দেওয়ার জন্য গেছি, হয়তো আমি হয়তো টাকা নিতে পারি, বন্ধুত্ব বিচ্ছিন্ন করতে পারি, নতুবা টাকা না নিয়ে বন্ধুত্ব রক্ষা করতে পারি। দুটো থেকে একটা হবে, কোনটা হবে বলেন? সব আলেমদেরকে টাকা হওয়ার দিত এবং দোয়া করতো তরাতরি যেন আমার টাকাটা না দেয়। দিতে আসলো ঘুরে তো অত দূর দাঁড়ি, রাত দিন গোল করতে গাড়ি দিত। মুফতি ফয়জুল্লাহ সাহেবের শাড়ি, মুফতি ফয়জুল্লাহ সাহেব খেয়ে বাংলার জমিনে যত আলেম মাটিতে আছে, মাটির নিচে যত আলেম বাংলাদেশে আছে, তার চেয়ে বড় আলেম বাংলার মাটিতে আর নেই। মেহল যার নাম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, যার কবরের উপর শুধু একটা ইট, সেই বলে গেছে আর কিছুই দিবেন না। যাক, মানুষ আছে, যখন ঈমান ওই স্তরে নিয়ে যেতে পারবেন তখন আপনি মুমিন হবেন। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات كل يوم 5 আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়ির দরজায় একটি নদী থাকে, সেখানে প্রতিদিন 5 বার যদি তোমরা গোসল করো, তাহলে তোমাদের শরীরে কি দুলা বালি ময়লা কিছু থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, না, থাকবে না। এই হাদিসটি ইমাম বুখারী এইভাবে এনেছেন, কি নাহারান গমরান জারিন, হয়তো এমন নদী যে নদীর পানি প্রবাহিত, জোয়ারও হয় বাটও হয়। গমরিন, এবং যেই নদী অতি গভীর, 20-50 ফিট গভীরতা আছে, তাহলে তার পানি তত পরিষ্কার হবে না? হয়তো এমন নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বলেন, না, থাকবেন না। আল্লাহ রাসূল বলেন, শোনো, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই তোমাদের জন্য নির্ধারণ করেছেন। এক সালাত থেকে আরেক সালাত গুনাহ মাফ হয়ে যাওয়ার কাফারা। গুনাহ মাফ হয়ে যাওয়ার কি কাফারা? তওবা হচ্ছে। তো নামাজের তওবা অনেক বড়। এক সময় আমরা ছোটকালে যখন সিরকিরমের ওষুধ খেতাম, সকালবেলা যখন টয়লেটে বসতাম, অথবা টয়লেট তো এরকম ছিল না এমনি, তখন নিচে সিরকিরমেই অর্ধেক বের হয়ে নড়াচড়া করতো, তখন ভয় লাগতো, মাকে ডাক দিতাম, মা সাপ 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 সাপ, তখন ওরা গিয়ে খাটল পাতা নিয়ে এইভাবে টানে নিয়ে আসতো। এখন সিরকিরমের ওষুধ খেলে তো আর এগুলি নাই, এগুলি মজার খামি হয়ে যায়, উন্নত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো শোনো, 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য এই কাফারা। এই নামাজের মধ্যে যে তওবা আছে, এই তওবা নামাজের বাইরের তওবার চেয়ে
99 গুণ শক্তিশালী। নামাজের তওবা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান, হে আল্লাহ আমি নিশ্চয় নিশ্চয় এত বড় জালেম, আমি আমার আত্মার উপর জুলুম করেছি। মানুষ অপরের উপর জুলুম করে নিজেকে বাঁচিয়ে রাখে, আমি এত বড় জালেম নিজেই আত্মার উপর অহরহ জুলুম করেছি। যুলমান কাসীরান, অনেক অনেক জুলুম। ওয়া ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমার এত বড় বড় গুনাহ হে আল্লাহ আপনি ছাড়া আর কেউ মাফ করতে পারবে না। আল্লাহ ছাড়া, আল্লাহকে বলতেছি। তা আপনি তো মসজিদ থেকে বের হয়ে আবানসন মাজারে গিয়ে ঘুরি যান আবার। আল্লাহ বলে দেখুন যে হত্তর খুজারা এটা নওয়াজের মধ্যে নিয়ত বানিয়ে আর হল যে ইয়াকা নাবুদু, আল্লাহ ইবাদত তোমার লাগে করি, ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার তুন সাইদ। ইয়া নওয়াজের সালাম মান ফিরে মন্তর কিল্লা মানুষ সরে গিয়ে যা আল্লাহ হতে তাৎক্ষণ বলে যাবার নেই। তোর কি নামাজ যাচ্ছে কি জন্য? ওই আল্লাহ বলছে তো অজ্ঞতা, জাহালাত। ফাগফির লি মাগফিরাতান, মানে মা দোয়া চাওয়ার নীতিমালা কিরকম, মাকতুল কিভাবে মারতেছে, আল্লাহ নবী কিভাবে শিক্ষা দিয়েছেন। প্রথমে বলেছেন ওয়া ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, নিশ্চয় নিশ্চয় লা ইয়াগফিরু, কেউ মাফ করতে পারবে না, ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ মানে ইল্লা আল্লাহ, শুধু আপনি পারবেন। এই কথাটি শেষ হয়ে যেত। তারপরে বলতে কি ফাগফিরলি, অতএব আপনি ছাড়া যখন কেউ মাফ করতে পারবে না, আমি মাফ আপনার কাছে চাই, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন। আল্লাহকে এইভাবে বলতে হবে। যদি কেউ যদি অতি মহব্বত করি, আল্লাহ যদি তোমার মহব্বত হয় গুনাহ তুমি মাফ করে দাও, যদি তোমার ইচ্ছে হয় মাফ না করো, আল্লাহ করবে না তো। আল্লাহকে ভালো করে দাবি দিতে হবে, দাবি এমন ভাবে দিতে হবে, এমন ভাবে জানতে হবে। বাপকে যখন ছেলে বলবে আমাকে আপনি বাপ, আপনার কাছে আমার অধিকার, আপনি দিবেন, আপনি ছাড়া আর কারো কাছে আমি কেন চাইব? আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু, আর কারো করি না, ওই ইয়াকা নাস্তাইন, সাহায্য তোমার কাছে চাইবো, আর কাছে চাইবো না। এটা হচ্ছে ইয়াকানার মাল, ওয়া ইয়াকা নাবুদুর তরজমা। অনেকে এইভাবে করে, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এখানে আরবি গ্রামার আছে, এই গ্রামারের অর্থটা হচ্ছে ইবাদত তোমাকে তোমার করি, আর কারো করি না। এখন যদি ইয়াকা নাবুদুর অর্থ এরকম হয়, আল্লাহ তোমার কাছে তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তাহলে হয়ে গেল। তাহলে আল্লাহর ইবাদত করলাম, আবার যদি শয়তানের ইবাদত করি অসুবিধা তো নেই। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম। আল্লাহ আল্লাহ বলি আল্লাহকে খুশি করলাম, রাম রাম বলি কৃষ্ণকে খুশি করলাম, এরকম তো না। ইবাদত তোমার করি, আর কারো করবো না। মুসিবতে পড়লে যে কোনো অবস্থায় সাহায্য তোমার কাছে চাই, আর কারো কাছে চাইব না। قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। এই হাদিসটি 10-12 সাহাবায়ে কেরাম হাদিসে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির বলা হয় 10 জনের উপরে। যে হাদিসটি যে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, এগুলি খুব মজবুত হাদিস, এগুলি থেকে ওয়াজিব সাবিত হয়। এভাবেও আছে বাইনাল কুফরি ওয়া বাইনাল ঈমানি, কুফর ঈমানের মাঝখানে আড়াল হচ্ছে নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে সে মুমিন, যে পড়ে না সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনার রাজুলি, বান্দার মাঝখানে কুফরি একটাই, মাঝখানে দেওয়াল, কাফের হয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে নামাজ না পড়া। এখানে বলা হচ্ছে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। এই হাদিসটি এসেছে বুখারী শরীফ 3য় খণ্ড
প্রথম খণ্ড 197 নম্বর হাদিস, মুসলিম শরীফ as-সহিহ প্রথম খণ্ড 462 নম্বর হাদিস। বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মানুষ ও কুফরি শিরকের মধ্যে রয়েছে নামাজ ত্যাগ করা, অর্থাৎ মাঝখানে দেওয়ালটা হচ্ছে কি সালাত। আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে নামাজ সম্পর্কে যারা নামাজ পড়তো না তারা সাহাবীদের দৃষ্টিতে কত বড় গুনাহগার ছিলেন। 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজ কাজা করত, এরকম সাহাবী তালাশ করে জীবনে পাওয়া অসম্ভব। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম হচ্ছে হাদিস বিজ্ঞানী, তারা হাদিসের সাগরের মধ্যে কি সাঁতার কাটে। এরা বলতে 5 ওয়াক্ত তো দূরের কথা, এরকম পাই নাই 1 ওয়াক্ত সালাত কাজা করেছে এরকম ইতিহাসে পাওয়া যাচ্ছে না। এই জন্য 1 ওয়াক্ত সালাত ত্যাগ করা, দিনরাত শুকরের গোশত ভক্ষণ করা, মদ পান করা, রক্ত পান করা ইত্যাদি সকল ভয়ঙ্কর গুনাহের চেয়েও বেশি গুনাহ। কোন কোন কিতাবে আছে 1 ওয়াক্ত নামাজ না পড়লে কি 1 লক্ষ কত বলেন তো? তাজা মিথ্যা কথা শুনেননি? এখন যদি একটা তাজা ফল আমি গাছ থেকে পারি এরকম মিথ্যা। কারণ একজন মানুষের বয়স যদি 80 বছর হয়, একটা গুনাহ যদি করে, সেই যদি 150 বছরের জন্য তার শাস্তি হয়, এটা আল্লাহর বিধান না। এই হাদিসটা হচ্ছে কুনসুনিমার বানানো হাদিস। বলেন মিথ্যা জাল হাদিস, যে কিতাবই তাও দা মিথ্যা। আরে মিয়া, পুকুরে কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, রুই মাছ, আবার মাঝখানে কি থাকে কচ্ছপ, কেওড়া, সাপ, কুচ্চিয়া, পানিতে সবকিছু থাকবে। তো হাদিসের কিতাবেও সবকিছু আছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম যেসব কিতাবের উপর লিখে দিয়েছে সহিহ, যেমন সহিহ বুখারী, বুখারীর আগে লেখা আছে বলেন সহিহ শেষ, উনি বলে দিয়েছেন আমার দোকানে এ গ্রেডের মাল সব। সহিহ মুসলিম, মুসলিম শরীফ কোনো কি নাই। সহিহ ইবনে হিব্বান, বাস। আর কিছু আছে সুনান, সুনান মানে সুন্দর বর্ণনা করেছে, এইসব হাদিসও মওযু আছে গেছে। কারণ কোন মালামাল যদি আপনি সব এ গ্রেডের দোকানে আনেন, এগুলি ব্র্যান্ডের, তারা ব্র্যান্ড এরা করে, আর আপনারা যারা সওদাগর, একই মাল 200 টাকারও আছে, 600 টাকারও আছে, 600 টাকারও আছে। এগুলি ক্রেতাকে বুঝাতে হবে, ভাই আপনি যে 200 টাকা চাচ্ছেন এরকম মালও আছে তো দেখেন না, তো চিনবেন কেমনে? এই জন্য হাদিস কোনটা জয়ীফ, কোনটা সহিহ, কোনটা এই কোনটা এই, মুহাদ্দিসিনে কেরাম এগুলি নির্ণয় করেছেন, নীতিমালা বেঁধেছেন। মাদ্রাসায় যারা পড়ে হাদিস বুঝার জন্য কোনটা সহিহ, কোনটা সহিহ নয়, কোনটার মর্যাদা কত দূর, সব তো রসুলের কথা। কিন্তু ঠিক আছে, টাকশাল প্রেস গাজীপুর, যেটাতে টাকা সবাই, এনে টাকা যখন বাংলাদেশ ব্যাংকে আসে নোট নতুন থাকে, আপনি যখন টাকা নতুন বের করে কাউকে দিলেন, একদিন যে ব্যবহার করলো, আস্তে আস্তে এইভাবে এইভাবে গন্তে গন্তে টাকা একটা 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 একটু একটু কালো 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 হয়। তো রসুলের জমানা থেকে যখন সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন হাদিস বর্ণনা করেছে, আস্তে আস্তে মিথ্যের যুগ আসছে, অনেক চেষ্টা করছে, তারা অনেক কষ্ট করছে। এটা আরেক সাবজেক্ট, ওদিকে বুঝাবো। এই জন্য ওই হচ্ছে ডাহা মিথ্যা হাদিস। এক কথায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তার চেয়ে আর বেশি কি, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। এক কথায় শেষ। কেউ যদি এখানে অন্য কোনো অর্থ করতে চায় সে বাজি যাবে। কারণ রাসূল বলেছেন, মান তারাকা মুতাআম্মিদান, যে জেনে শুনে নামাজ ফরজ এটা জানে তারপরেও পড়ে নাই, ফাকাদ কাফারা, সে কাফের। আল্লাহ রাসূল কথাটা আর কি করে ভাঙবে? এই জন্য কোন কোন ফকি কথাটাকে হালকা করেছে,
সেই জন্য চার মাযহাবের মধ্যে ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি নামাজকে ফরজ হিসাবে মানে পড়ে না, সে কাফের। ঠিক, তার শাস্তিটা কি? হয়তো তার শাস্তি হচ্ছে তাকে কারাগারে পাঠাতে হবে। কারাগারে পাঠাইয়া আলেম ওলামাদেরকে সরকার তার পিছনে লাগাই দিবে, বুঝাবে। সেই যখন বুঝবে না, তখন কারাগারে প্রথম 7 দিন তাকে এক ওয়াক্ত করে বাদ দিবে। এক ওয়াক্ত, 3 বেলা না। 7 দিন পরে তারে 3 দিন পর আরেক ওয়াক্ত বাদ দিবে। 3 দিনের পরে আবার 7 দিন পরে এক ওয়াক্ত বাদ দিবে। এইভাবে 40 দিন তাকে আস্তে আস্তে ক্ষুধার তাড়নায় সেই যেন অটোমেটিক মৃত্যুর কোলে পড়ে যায়, এটা করতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং আবু বকর সিদ্দিক, ওমর, হযরত আলী, এই 3 জন একমত হবে এত লুকাচুরি করে কোনো লাভ নেই। রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি কাফের। আর মুসলিম রাষ্ট্রে আল্লাহর জমিনের উপর আল্লাহর অক্সিজেন, আল্লাহর আলো বাতাস সে গ্রহণ করে থাকবে, তার কোনো অধিকার নাই। সঙ্গে সঙ্গে সে মুরতাদ। জুমার নামাজের পর যেখানেই বস খল্লা কাটে, তাকে খল্লা কাটে মেরে ফেলবে। কি দরকার তার এত 1 মাস পর একবার মৌলবি দেওয়া, একবার এই সেই, আগে বুঝাবে। দেখছেন নি কত করা। এক, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর আদালতে নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ রাসূল বলেন, মিন আমলিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। নামাজের হিসাব যদি ঠিকমতো দিতে পারে, অন্যান্য আমল একবারে খুব কম। ফেরেশতারা আল্লাহকে বলতেছে, আল্লাহ এই লোকটার 5 ওয়াক্ত নামাজটা ঠিক আছে, কিন্তু যাকাতে, ইবাদতে এই সেই কিছু আছে। আল্লাহ বলেন, ঠিক আছে, সে যখন আমার কাজটা ঠিক রাখছে, শিরিক তো করে নেই। শুধু কথা বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে না শিরিক করে নেই। হতে যাও, জান্নাত তো 8টা আছে, নির্মুসলিম যেটা সেটাতে দিয়ে দাও। আরেকটা আসলো সহিহ বুখারীর হাদিস, হজ, যাকাত, দান, সাদাকা, ইশরাক, আওয়াবিন সবকিছু ঠিক আছে, কিন্তু নামাজের জামাত 5 ওয়াক্ত ঠিক নেই। অন্য সবগুলো ঠিক আছে। আল্লাহকে বলে ফেরেশতারা, শিরিকও নাই, বেদাতও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা ঠিক নেই, অন্য ইবাদত সব ঠিক। আল্লাহ বলে, জাহান্নামের মধ্যে যেটা সবচেয়ে নিম্নতম আযাব হয় সেটা দিয়ে দাও। আরে হাই, সেজন্য আল্লাহ রাসূল বলেন, নামাজ যদি আল্লাহর কাছে কেউ ছাড়া দিতে পারে পরিপূর্ণভাবে, শিরিক না করে, অন্ততপক্ষে আশা করা যাবে আপনি জান্নাত পাবেন। মান সামিআন নিদা ফালাম ইয়াতি ফালাম ইউজিব ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নামাজের আহ্বান, আযান শুনতে পেল, কিন্তু আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে জামাতে এলো না, তার নামাজই হলো না। শতকরা 99 জন মানুষের নামাজ হচ্ছে না, যারা বড় বড় লোক, বাসা থেকে বের হয় না। আজীবন যারা বাসায় নামাজ পড়ে, জুমাতে মসজিদে যায়, এরা আল্লাহ রাসূলের দৃষ্টিতে বড় মুনাফিক। এরাও যে কাফের তাতে সন্দেহ নেই। কেন? পরিপূর্ণ জামাত ত্যাগ করা। নামাজ যেমন ফরজ, অক্ষমত মসজিদে পড়ো ফরজ। তাহলে একটা ফরজ তার থেকে চলে গেছে। কেউ যাচ্ছে না স্ট্যাটাসের কারণে, কেউ যাচ্ছে না ভিন্ন কারণে, গড়কে পরিপূর্ণ মসজিদ বানিয়ে ফেলছে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা গড়কে খবর বানাইও না, এই কথা বলছে। এর অর্থ এই যে গড়ে সুন্নত নফল পড়ো, গড়ে ফরজ করার কথা বলে নাই। কোনো কারণে কোনো অসুবিধা হয়েছে তাহলে পারবেন, কিন্তু আজীবন মসজিদ যদি গড়ে হয়ে যায়, সে ব্যক্তির সালাত আল্লাহর কাছে হবে না, মোটেই হবে না। আল্লাহ সেটা নিবে না। আল্লাহ রাসূল বলেন, মান সামিআন নিদা, যে আযান শুনে, ফালাম ইয়াতি, মসজিদে আসে নাই, ফালা সালাতা লাহু
ইল্লা মিন উযুরিন, হ্যাঁ যদি তার কোনো ওযর থাকে। এখন ওযর কি? আপনি অসুস্থ হয়েছেন, এখন ওযর কি? এমন ভাবে বৃষ্টি পড়তেছে। ওযর কি? এমন ভাবে ঠান্ডা পড়তেছে যার কারণে বের হলে আপনি অসুস্থ হয়ে যাবেন, বুড়ো লোক। ওযর কি? আপনি ভালোভাবে হাঁটতে পারেন না। এগুলি এই ছাড়া আরগুলি কি শরীয়তে গ্রহণযোগ্য নয়। মান সাল্লাল্লাহু 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন প্রথম তাকবীর তাহরিমা পরিপূর্ণ করে নামাজ জামাতে আদায় করবে, আল্লাহ তাকে 2টি মুক্তি লিখে দেন। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর মুনাফিকি থেকে মুক্তি। বলেন তো, মান সাল্লাল্লাহু 40 ইয়াওমান, যে আল্লাহর জন্য 40 দিন বা জামাত নামাজ পড়ল। কেমন ভাবে? ইউদরিকুহু তাকবীরাতুল উলা, তাকবীরে উলা শহীদ, অর্থাৎ দ্বিতীয় রাকাতে আসে নাই, তৃতীয় রাকাতেও আসে নাই, তাকবীরে উলার সাথে সাথে সূরা ফাতিহা পেয়েছে পরিপূর্ণ। তাহলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, মুনাফিকি থেকে নাম কাটে দিবে। এখন তো আমরা যে কোনো জায়গায় ইসলাম কেউ করে শর্টকাট, কেউ করে 5 ইঞ্চির জায়গা 15 ইঞ্চি, কেউ করে 20 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি। বলে এটা কেমন? নামাজে একজন মানুষ 4 রাকাত নামাজ পড়তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, রুকু, সজিদা, তাসবিহ, কওমা, জলসা, তাশাহুদ সবকিছু মিলাই কমপক্ষে ইমাম আবু হানিফা একটা সময় দিয়েছেন। এই সময়কে বিশ্বের হানাফি মাযহাবের আলেমরা বলেছেন কমপক্ষে 12 মিনিট 4 রাকাত ফরজ নামাজ পড়তে লাগবে। তো এই ইমাম সাহেব যে অনেক সময়, আপনিও যে অনেক সময় 5 মিনিটে ফরজ সুন্নত পড়ে ফেললেন, তাহলে ইসলাম ছিল 20 ইঞ্চি, আপনি 5 ইঞ্চিতে কেন আনলেন? আর কোন জায়গায় ইসলাম আছে 10 ইঞ্চি, আপনি করে ফেলছেন 30 ইঞ্চি। আজান হচ্ছে 10 ইঞ্চি, আপনি সালাতুস সালাম দিয়ে করে ফেলছেন 20 ইঞ্চি। কথাটি বুঝতে পারছেন? এই হাদিসটা এরকম হয়েছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 40 দিন বা জামাত তাকবীর উলার সহিত নামাজ পড়বে। এখন যারা মদিনা শরীফ যায় হদে 40 ওয়াক্ত, এই হাদিসটাকে বিকৃতি করছে। এটা বুখারীর হাদিস। এই কথাটা একটা হজের কিতাবে লেখা আছে। মুফতি আব্দুর রহমান সাহেব, আমাদের ওস্তাদ বসুন্ধরায় যিনি মারা গেছেন, তিনিও বলছেন কত বড় দজ্জাল, হাদিস 40 দিনের জায়গায় 40 ওয়াক্ত করে ফেলছে। এই জন্য মদিনা শরীফ যারা করে ব্যবসা করে, এরাও 1 ওয়াক্ত নামাজ যেন না ছুটে, হতে 40 ওয়াক্ত। ওরা দেশের মধ্যে আজান দিদি ঘুমতো না, মদিনা শরীফ 40 ওয়াক্ত বললে কি বুঝে? ইসলাম বুঝানো ফুটিব। আফসোস, রাসূল বলতেছেন 40 দিন। কারণ একজন লোক যদি 40 দিন তাকবীর উলার সহিত নামাজ পড়ে, তার এমন অভ্যাস, এমন নামাজের প্রতি রগবত ভালোবাসা হয়ে যাবে, সে আর নামাজ ছুটবে না তার কাছ থেকে। আপনি শর্টকাট করে নিয়ে আসছেন 40 ওয়াক্ত। সৌদি সরকারের আলেমরা যখন এগুলি দেখতেছে, হাজিদের সাথে, গড় মালিকের সাথে, এমনকি কাফেলাদের সাথে মারামারি হচ্ছে। আমাদের রয়েছে 28 ওয়াক্ত, কেউ বলে 38 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। এরা বলতেছে মুআল্লিমের নির্দেশ হয়ে গেছে, মদিনা শরীফ থেকে বের হওয়ার তোমার কোড আসছে কম্পিউটারে। এখন হাজিরা মারামারি যখন এগুলি হচ্ছে, তখন দেখতেছে সৌদি সরকার হতেন এখন আর 10 দিন দেখা যাবে না। এখন হাজিদেরকে অনেক সময় রাখে 7 দিন, অনেক সময় রাখে 5 দিন, অনেক সময় রাখে 3 দিন। একবারে খুব ভালো কাজ করছে। অনেকে দেখেন, আমরা দেখি তো আমাদের সাথে যারা হজ করে, আমাদেরকে ঘুম থেকে ডাকে, তাহাজ্জুদ পড়ার জন্য আগেই চলে যায়, কিন্তু সে বাংলাদেশে আছে, জীবনের মধ্যে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না। তাই মাঝে মাঝে দেখি রাসূলের জমানায় যেগুলি ছিল, আবু জেহেল, আবু লাহাব, এদের চাইতে এরা আরো মারাত্মক, অনেক মারাত্মক। হত্য বড় সে সাতনিশি, এখানে এসে খবরে নদারত, কোথায় মসজিদ, কোথায় আযান, কোথায় কি।
আল্লাহু আকবার। আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবীর নাম হচ্ছে রাবিয়া ইবনু কাব। মনে রাখবেন, বলেন তো। হে আল্লাহ রসুল, আপনার সাথে আমি একটু জান্নাতে থাকতে চাই, এটা আমার ইচ্ছা। আল্লাহ রসুল বলে, ঠিক আছে। ফাআন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। 2, হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের as-সহিহ। আপনারা দেখবেন প্রথম খণ্ড 353 নম্বর হাদিস, যাদের মুসলিম শরীফ আছে প্রথম খণ্ড 353। আল্লাহ রসুল বলেন, তাহলে একটা কাজ করো, তোমার ব্যাপারে তুমি আমাকে একটা সাহায্য করবে। হাদিস কি? হাদিস ফাআন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তুমি একটু আল্লাহকে সিজদা বেশি বেশি দিবা। এর অর্থ এই যে ফরজ তো পড়বা, তোমার আমল নামায় নফল নামাজ বেশি রাখবা। আমল নামায় নফল নামাজ থাকা মানে কি? ব্যাংকে এফডি এর টাকা, অতিরিক্ত টাকা যেগুলি প্রয়োজন নাই, 10 কোটি 20 কোটি এফডিআর করে রাখা। কিয়ামতের মাঠে ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে নফল নামাজ দিয়ে। ফরজের ঘাটতি কিসে পূরণ করবে? সেই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন উযু করবে, মসজিদে ঢুকবে, তখন তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়বে। মসজিদে যখন ঢুকবে, বসার আগেই দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়বে। যখনই কোনো কারণে উযু করবে, দোকানে গিয়ে তো কাস্টমার নাই, তৎক্ষণাৎ একটা কাপড় বিছাই দোকানের মধ্যে 2 রাকাত নামাজ পড়বে। এগুলি যখন জমা থাকবে, যখন আমল নামার ফেরেশতারা টান দিবে, দেখা যাচ্ছে ফরজের মধ্যে কিছু ঘাটতি টাটতি আছে। আল্লাহ বলেন, না, একটা কথা বললাম না, নামাজের কাফারা কি? নামাজের কাফারা ইসলামী ফাউন্ডেশন বিশ্ব কোচের মধ্যে আমি আছি। আমি একবার এমন একটা যুক্তি দিয়েছি, সবাই আশ্চর্য হয়ে গেছে। এই যুক্তিতে আমার মুক্তি কাছে আমি জানি না। ডাক্তাররা যখন অপারেশন করে, যেমন আপনার হার্টের অপারেশন করলো, তখন এখানে রক রাখতেছে, তার, এগুলি কোত্থেকে দিবে? আপনার ছেলের থেকে দিলে হবে না, আপনার পা থেকে কাটি এখানে লাগাই, নতুবা অ্যাডজাস্ট হবে না। সেই জন্য আল্লাহ অতিরিক্ত পার্টগুলি দিয়েছে। তো আপনার হাড়ের অপারেশনের সময় যদি আপনার ছেলের রোগ দিলে না হয়, আপনার রোগ দিয়েই সেখান থেকে এখানে আবার ফিটিং করা হচ্ছে। আল্লাহ বলতেছে, নামাজ সেজদা একমাত্র আমার এই জন্য সেজদার পরিবর্তে সেজদাই, এই ছাড়া কোটি কোটি টাকাও যদি কেউ দিয়ে দেন নামাজ না পড়ি, বিরাট বল নামাজের কাফারা নামাজই। বলেন, যারাই বলবে, যেসব আলেমরা বলবে বসি নামাজের কাফারার টাকা নিবে, তারা ডাকাত, তারা সন্ত্রাসী, তারা জঙ্গিবাদী, তারা চোর, তারা হাই ডাকাত। নামাজের কাফারার নামাজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন।